দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে ইনশাআল্লাহ পরামর্শসূচক ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে। তো আমাদের যেই ইন্টারেস্টিং ঘটনাটি ঘটছে সেটা হলো গত রাতে প্রায় 3:30 থেকে সকাল 7টা পর্যন্ত কারেন্ট নাই। অনেক টেনশনে পড়ে গেলাম, বাচ্চাদের বয়সও খুব কম। এটা আমাদের ভ্যাকসিন করার আগের অবস্থা, জাস্ট বাচ্চার বয়স সম্ভবত 4 দিন আর কি। তো ওই সময় হঠাৎ রাত্রেবেলা দেখি কারেন্ট নাই, ফজরের সময় উঠে দেখি একবারেই কারেন্ট শূন্য। খুব টেনশনে পড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। পরবর্তীতে কী করতে পারি দিশামিশা না পেয়ে এরকম একটি টিনের কন্টেনার বলে আর কি, এই কন্টেনার নিয়ে আগেই চারদিকে আমি ফাঁকা করে রাখছিলাম। তো আপনারা জানেন আগের সময় এটা দিয়ে অনেক সময় দেখতাম যে দোকানে চা বানানো হতো, জাস্ট এটা কেটলির নিচে যে আগুন লাগানো হতো এটা দিয়ে। তো আমিও চিন্তা ভাবনা করে রাখলাম যে যদি কোনো সময় এরকম হয় যে কারেন্ট চলে যায়, বিপদে পড়েই যাই, তখন এরকম একটি টিনের তৈরি করে রাখলাম আর কি। আলহামদুলিল্লাহ অবশেষে কাজে লাগিয়ে গেল। আমরা নিচে দিয়ে 4টা ফাঁকা করে রাখছি, তবে আমি 2টা ফাঁকা ব্যবহার করছি। নিচে দিয়ে 2টা লাঠি ঢুকে রেখে উপর দিয়ে ভালো করে শুকনা যে কাঠের বসি ওটা ব্যবহার করে দিয়েছি। তো খুব ভালো করে খুব প্যারা দিছে এটা আমাকে, মানে এটা তৈরি করতে প্রায় আমার আধা ঘন্টার উপরে সময় চলে গেছে আর কি। এখানে আমরা প্রায় 10 কেজি বালতির 1 বালতি তুষ দিয়ে পুরো দিয়ে দিছি, যেটা কাঠের বসি আর কি। এটা দিয়ে ভালো করে এই গুতায়া গুতায়া খুব সোজা করছি আর কি। কিন্তু কোনোভাবেই আমি এই যে মাঝখানের যে ফাঁকা বা নিচের দিক দিয়ে যে ফাঁকাটা তৈরি করতে পারতেছিলাম। অনেক কষ্ট হইতেছে, এমনকি অতি দ্রুত বলে না যেখানে রাত হয় সেখানে বাঘের ভয়, আমারও একই অবস্থা হয়েছে যে আপনার মানে দ্রুত সময়ের ভিতরে করা দরকার, কিন্তু কোনোভাবেই আমি পারতেছিলাম না। তো অবশেষে ফাঁকা করাতে সক্ষম হই, কিন্তু যখন অল্প একটু কেরোসিন দিয়ে যখন আগুন দিই, আগুনটাও 3বার নিভে গেছে। মানে খুব বিরক্তিকর একটা পরিবেশে চলে গেছিলাম আর কি। মেজাজটা অনেক খারাপ হয়ে গেছিলো। পরবর্তীতে এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা ভালো করে দ্বিতীয়বারের মতো আবার এটা খুব টাইট করে গুঁতে এটাকে সোজা করছি আমরা। পুরোটাই এই অবস্থা হয়ে গেছিলো। তা পরবর্তীতে আর কি করার, আমরাও বাচ্চাদের অবস্থা একবারে খারাপ। পরে দিলাম যে কারেন্ট অফিসে কল, যে সকাল এত রাত্র পর্যন্ত কেন কারেন্ট নাই। তো উনি বললো যে গাছের উপরে কারেন্টের তারের উপরে গাছ পড়ছে। তো আমি বললাম যে ভাই কেমনি কী করা যায়, আমাদের তো খামার আছে, আমার 300 পিস মুরগি আছে, আমাদের আরেকজন আত্মীয়র প্রায় 1000 পিস মুরগি আছে। মুরগির বয়স আজকে 3 দিন, মুরগি তো খুব করুণ অবস্থা চলে গেছে। তখন উনি বললো যে টেনশন করেন না, ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা কারেন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো ভাই ঠিকই কথা রাখছে, 7:30টার দিকে কারেন্ট দিছে আর কি। কিন্তু এই যে 3:30 থেকে 7:30 পর্যন্ত এই সময়টাকে খুব বেশি প্যারা দিছে। প্রায় কত ঘন্টা, 3:30, প্রায় 4.5 থেকে 5 ঘন্টা সময় কারেন্ট নাই। সকালবেলার সময় কারেন্ট নাই, বুঝেনই তো অবস্থা কী হতে পারে। তো পরবর্তীতে আর কী করবো, কপাল খারাপ যখন মেনে নিতেই হবে। এই জন্য আমরা ওই যে আগের দিন পেপার দিয়ে রাখছিলাম, কোনোভাবেই কাজ হয় না। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর অবস্থা কী হয়ে গেছে, একবারেই ঝমে। আল্লাহর শুকরিয়া ওই দিন কোনো বাচ্চা মারা যায়নি, কিন্তু তার পরের দিন একটি বাচ্চা মারা গেছিলো। তো দেখেন বাচ্চাগুলো একবারেই ঝমে গেছিলো আর কি। তো পরবর্তীতে মুরগিগুলোকে জটলাকে সরাইয়া দেওয়ার পর আমরা আবারও সেই খামারের যে টিনের ব্যবস্থা করছিলাম সেখানে হাত দিই। কিন্তু কথা হলো একটা বিপত্তি লেগে গেছে, সেটা হলো এটা যদি নিচে দিই, সাইড দিক দিয়ে আগুন পড়ে নিচে যেই আমরা জাল ব্যবহার করছি, নেট ব্যবহার করছি, এমনকি নিচের বুশি সেটা পুড়ে যাবে। পরবর্তীতে মাথায় আসলো যে একটা ইট দিয়ে তার উপরে একটা টিন দিয়ে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ইট দিয়ে তার উপরে টিন দিয়ে দিচ্ছি, যাতে প্রায় 4 ইঞ্চি মতো উপর উঁচা করে দিছি, বা 3 ইঞ্চির মতো। তো উপরে উঁচা করে দেওয়ার পর তার উপরে আমরা যেই টিনের আগুন ধরানোর যে ইয়েটা আমরা ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে দিছিলাম। তো খুব কষ্ট হয়েছে ওই দিনকের ব্যাপারটা। এই যে এইভাবে যখন টিনটাকে মটকাটা আটকে দিয়ে দেখেন হঠাৎ করে আমাদের এই ইয়েটা নিভে যাবে আর কি। উপরে যখন টান দিব তখন এটা এই যে নিভে গেছে। এখন মাথাটা পুরোই গরম হয়ে গেল, কেমনি কী করে পুরোটা ধোঁয়ায় পুরো রুম আচ্ছাদিত হয়ে গেছে।
খুব খারাপ লেগে উঠছে। পরবর্তীতে আবার সব কিছু ঠিকঠাক করে আবার মানে মেজাজটা এত খারাপ হয়েছিল যে এভাবেই কারেন্ট নাই আরও যদি হয় যে কাজ করতে যায় যদি বাধা, তখন কেমন লাগে সেটাই আপনারা ভালো করেই বুঝেন বা জানেন। পরবর্তী অনেক কষ্ট করে আবারও আমরা আগুন ধরাতে সক্ষম হয়েছি। এর পর আলহামদুলিল্লাহ আমরা যেই জায়গার মতো নিতে সক্ষম হই। নিতে সক্ষম হওয়ার পরও আরেকটি বিপদ বাধে, এখানে খুব বেশি ধোঁয়া উৎপাদন হইতে আছে, কিন্তু ধোঁয়াগুলাকে কোনো রকমই কন্ট্রোল করতে পারতেছি না। কিন্তু ধোঁয়া যদি থাকে তখন তো বাচ্চা মারা যাবে, এই টেনশনে। আরেকটা ব্যাপার হলো যে পর্দা যে খুলে দেবো তারও কোনো সুযোগ নেই, বাইরে থেকে অনেক বেশি শীত আসতেছে। তো তাপমাত্রা যেখানে থাকার কথা 30+, সেখানে তাপমাত্রা চলে আসছে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, কোনো জায়গায় আপনার 16-17 ডিগ্রি সেলসিয়াসও চলে আসে। এমন অবস্থা হয়েছে, মানে কি বলবো আর কি। ওই দিন সকালবেলা যে মক্তব পড়াবো, আপনারা অনেকে জানেন আমি মসজিদে ইমামতি করি। এই মক্তব পড়াবো, ওই দিনকে মক্তব পড়াতে পর্যন্ত যাইনি আর কি। তো অবশেষে চলে আসি। তো আমাদের যেই প্রজেক্ট আলহামদুলিল্লাহ এটা আমরা সাকসেস করতে পারছিলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং আন্তরিকতা জানিয়ে এখানে শেষ করছি। এখন পর্যন্ত আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করেন নাই, ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই, সকলকে ফলো সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।